पी के किचन चैनल में आप सबका स्वागत है। যাদের গ্রামে বাড়ি এবং নিজেদের পুকুর থাকে বাড়িতে, তারাই একমাত্র জানে পুকুর থেকে মাছ ধরে খাওয়ার স্বাদও করে খাবারের। আমাদের পুকুর থেকে আজকে কিছু মাছ ধরেছিল। মাছগুলো খুব একটা বড় নয়, ছোট ছোট মাছ, ছোট কাতলা মাছ, পোনা মাছ, নানা রকম মাছ ধরেছিল। তারপর ওইগুলোকে ভালো করে আমার মা কেটে নিয়েছে। কেটে নেওয়ার পরে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিল। এরপর কড়াইতে খানিকটা তেল দিয়ে মাছগুলোকে ছেড়ে দিতে হবে। মাছগুলো হওয়ার জন্য কিছু সময় অপেক্ষা করতে হবে। তারপর যখন মাছগুলো ভাজা হয়ে যাবে এক পাশ, তখন আর এক পাশ উল্টে দিতে হবে, দিয়ে ওই মাছগুলো নামিয়ে নেব। এরপর আবার যেই মাছগুলো ছিল ওইগুলো আরেকবার কিছুটা ওই তেলের মধ্যে আবার তেল অ্যাড করে আবার ওই মাছগুলোকে ভেজে নিতে হবে ভালো করে। ভেজে নেওয়ার পরে A few minutes later. এরপর ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি 1 চামচ 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়ন দেওয়ার পরে 7-8টা মতো বড়ি দিয়েছি। বড়ি দিয়ে বড়িগুলোকে ভেজে তুলে নিয়েছি। যখনই লাল লাল হয়ে গেছিলো ঠিক সেই সময় এরপর ওই তেলের মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিতে হবে। দেবার পরে পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে। এরপর 10-12টা মতো রসুন কুচি দিয়ে আবার একটু ভালো করে নাড়তে হবে।
পেঁয়াজ আর রসুনটা যখন ভাজা হয়ে যাবে তার কিছু সময় পর আমি বড় সাইজের 2টো টমেটো কুচি করে দিয়েছি। কুচি করে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে 1 চামচ লবণ আর 1 চামচ হলদি গুঁড়ো আর 2 চামচ ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো আর 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম কালারের জন্য। দিয়ে ওইটাকে 3 মিনিটের জন্য ভালো করে মশলাটা কষিয়ে এদিক ওদিক নেড়ে ঠিক যখন এই টমেটোটা গলে যাবে তারপর ওর মধ্যে আধা চামচ চিনি দিয়েছি। দিয়ে আবার কিছু সময় ধরে মশলাটাকে কষেছি। ঠিক মশলাটা যখন রেডি হয়ে যাবে তারপর পরিমাণ মতো জল দিয়েছি। জল দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নেবার পরে জলটা যখন খুব ভালো করে ফুটে উঠবে তখনই 1 চামচ সাদা পোস্ত আর সাদা সর্ষে বাটা দিয়ে ভালো করে যখন জলটা আবার ফুটতে লাগবে ঠিক সেই সময় ওই ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিতে হবে। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেওয়ার পর আবার যখন 1-2 মিনিটের জন্য ভালো করে ফুটে উঠবে ঠিক সেই সময় ওর মধ্যে ওই ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিতে হবে। বড়িগুলো দিয়ে দেওয়ার সময় একটু ভালো করে বড়িগুলোকে নেড়ে নিতে হবে। ঠিক যখনই তরকারিটা ফোটা হয়ে যাবে ওর মধ্যে 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে 1 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। বাস গরম গরম ভাতের সঙ্গে দেশি মাছের গ্রেভি দিয়ে